আপনারা কি কখনো ভেবে দেখেছেন সুখ জিনিসটা আসলে কি? আমরা সবাই এর পেছনে ছুটি। একটা ভালো চাকরি, একটা সুন্দর বাড়ি, একটা দামি গাড়ি, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার লাইকস। আমরা ভাবি এই সব কিছু আমাদের জীবনের ঝুলিতে জমা হলেই হয়তো সুখী হওয়া যায়। কিন্তু সত্যিই কি তাই? এই সব কিছু পাওয়ার পরেও রাতের বেলা যখন একা থাকি, যখন চারপাশের কোলাহল থেমে যায়, তখন কি আমাদের ভেতরটা একেবারে ফাঁকা লাগে না? মনে হয় না সবকিছু থেকেও আসলে কিছুই নেই? যেন একটা সুন্দর মোড়কে ঢাকা একটা খালি বাক্স আমাদের জীবনটা। আজ আমি আপনাদের এমনই এক যুবকের গল্প শোনাব। তার নাম আকাশ। আমাদের মতোই সাধারণ এক যুবক। তার একটা ভালো চাকরি ছিল, একদল বন্ধু ছিল, সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইলটাও বেশ ঝকঝকে ছিল। বাইরে থেকে দেখলে যে কেউ বলবে তার জীবনে কোনো কিছুর অভাব নেই। কিন্তু আকাশের ভেতরে ছিল এক গভীর অসহ্য শূন্যতা। প্রতি রাতে সে তার দামি ফোনের স্ক্রিনে অন্যের হাসি মুখের ছবি, ভ্রমণের ছবি, সাফল্যের গল্প দেখত আর ভাবত, এরা সবাই কি সত্যিই সুখী, নাকি আমার মতোই নিপুণভাবে অভিনয় করে চলেছে? সুখের আসল রহস্যটা কি? এই একটা প্রশ্ন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন রাতে একটা বড় প্রজেক্টে ব্যর্থ হওয়ার পর আকাশ পুরোপুরি ভেঙে পড়ল। তার মনে হলো এই অর্থহীন দৌড়ের কোনো মানে নেই। সে ঠিক করল যেভাবেই হোক তাকে সুখের রহস্য খুঁজে বের করতেই হবে। কিন্তু সে কোনো পাহাড়ে বা আশ্রমে গেল না, কোনো গুরু বা জীবন দর্শন বিশেষজ্ঞের কাছেও গেল না। সে তার নিজের পরিচিত শহরের অলিগলিতেই সেই অধরা রহস্যের সন্ধান শুরু করল। তার যাত্রা শুরু হল শহরের এক কোণায় থাকা একটা পুরনো বইয়ের দোকান থেকে। দোকানে ঢুকতেই একটা পুরনো কাগজ আর ধুলোর মিশ্র একটা গন্ধ তার নাকে এলো। হাজার হাজার বইয়ের মাঝে এক বৃদ্ধ ভদ্রলোক একটা ছোট টুলে বসে শান্তভাবে বই পড়ছিলেন। তার চোখে ছিল মোটা ফ্রেমের চশমা। আকাশ একটু দ্বিধা নিয়ে ইতস্তত পায়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমি সুখ খুঁজছি। আপনি কি আমায় কোনো বই দিতে পারেন, যা আমাকে পথ দেখাবে? কোনো ফর্মুলা বা নির্দেশিকা? বৃদ্ধ লোকটি বই থেকে মুখ তুলে মৃদু হাসলেন। তার চোখের দৃষ্টি ছিল খুব গভীর। তিনি কোনো বইয়ের দিকে হাত বাড়ালেন না, শুধু খুব শান্তভাবে বললেন, সুখ তো কোনো বইয়ের পাতায় খুঁজে পাওয়ার জিনিস নয় বাবা। সুখ হলো অনুভব করার বিষয়। তুমি যা খুঁজছ তা তোমার ভেতরেই আছে। বাইরে খুঁজে বেড়ালে কেবল ক্লান্ত হবে, আর কিছুই পাবে না। এটা কোনো গন্তব্য নয়, এটা একটা দৃষ্টিভঙ্গি। কথাটা আকাশের মনে একটা জোরদার ধাক্কা দিল। সে ভেবেছিল কোনো জ্ঞানী মানুষের কথায় হয়তো সে একটা পরিষ্কার সমাধান পেয়ে যাবে। কিন্তু এই উত্তরটা তার সব ধারণাকে যেন এক মুহূর্তে নাড়িয়ে দিল। সে একটা মানচিত্র চেয়েছিল, কিন্তু পেল একটা ধাঁধা। মন খারাপ করে আকাশ দোকান থেকে বেরিয়ে কাছের একটা পার্কে গিয়ে বসল। তার মাথায় বৃদ্ধের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। ভেতরেই আছে, এর মানে কি? ঠিক তখনই সে দেখল একটা ছোট্ট বাচ্চা খিলখিল করে হাসতে হাসতে একটা রঙিন প্রজাপতির পেছনে দৌড়াচ্ছে। বাচ্চাটার পায়ে জুতো নেই, পরনে একটা সাধারণ পোশাক, হয়তো কিছুটা ময়লা, কিন্তু তার হাসিতে যে আনন্দ ছিল তা ছিল একেবারে নিখাদ, একেবারে খাঁটি। প্রজাপতিটা যখন ফুরফুর করে উড়ে গিয়ে একটা বুনো ফুলে বসল, বাচ্চাটা আনন্দে হাততালি দিয়ে উঠল। সেই মুহূর্তে তার কাছে ওই প্রজাপতিটাই ছিল গোটা পৃথিবী। তার সবটুকু মনোযোগ ছিল ওই মুহূর্তটার ওপর। আকাশ অবাক হয়ে ভাবল, এই বাচ্চাটার কাছে তো কিছুই নেই যা আমরা বড়রা সাফল্যের মাপকাঠি বলে মনে করি। না আছে তার কোনো অর্জন, না আছে কোনো সম্পদ। তবুও সে কত সুখী, কারণ সে বর্তমান মুহূর্তে বাঁচছে। তার কোনো অতীত নিয়ে আফসোস নেই, ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। তার যা আছে তা হলো এই মুহূর্তটা। আকাশ প্রথমবারের মতো বুঝতে পারল, সুখ হয়তো ভবিষ্যতের কোনো বড় লক্ষ্য পূরণের মধ্যে নেই, বরং বর্তমানের এই ছোট ছোট সহজ মুহূর্তগুলোকে মন দিয়ে উপভোগ করার মধ্যেই লুকিয়ে আছে। কয়েকদিন পর আকাশের মনে হল সে তো শুধু নিজের কথাই ভেবে চলেছে। বৃদ্ধের কথাগুলো তার মনে পড়ল। সুখ বাইরে নেই, ভেতরে আছে। সে ঠিক করল এবার নিজের বৃত্ত থেকে বেরিয়ে
অন্যের জন্য কিছু করবে। সে খোঁজ নিয়ে জানতে পারল শহরের এক প্রান্তে একটি কমিউনিটি কিচেন আছে, যেখানে দুস্থ মানুষদের জন্য প্রতিদিন বিনামূল্যে খাবার তৈরি করা হয়। সে সেখানে একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে গেল। প্রথম দিন তার কাজ ছিল এক গাদা সবজি কাটা। তার পাশে বসে কাজ করছিলেন এক বৃদ্ধা, যার নাম হয়তো ছিল আমিনা। তার মুখে ছিল একটা অদ্ভুত প্রশান্তি, আর তার হাতে ছিল অসম্ভব দ্রুত গতি। আকাশ তাকে জিজ্ঞেস করল, আপনি প্রতিদিন এখানে এসে এত খাটেন, আপনার কষ্ট হয় না? আমিনা দেবী মিষ্টি করে হেসে উত্তর দিলেন, কষ্ট? আরে না, যখন আমি দেখি আমার রান্না করা খাবার খেয়ে মানুষগুলোর মুখে হাসি ফোটে, যখন একটা ক্ষুধার্ত শিশু তৃপ্তি করে খায়, তখন আমার সারা দিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। নিজের জন্য তো সবাই বাঁচে বাবা, কিন্তু অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে যে আনন্দ আছে তার কোনো তুলনা হয় না। সেই দিন আকাশ নিজের হাতে প্রায় 100 জন মানুষকে খাবার পরিবেশন করেছিল। তাদের ক্ষুধার্ত মুখগুলো যখন তৃপ্তিতে ভরে উঠছিল, তখন আকাশের ভেতরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, এক ধরনের গভীর শান্তি, যা সে আগে কোনো দামি রেস্তোরাঁয় খেয়ে বা কোনো পার্টিতে গিয়েও পায়নি। সে বুঝতে পারল সুখ কেবল পাওয়ার মধ্যে নয়, দেওয়ার মধ্যেও আছে। অন্যকে সাহায্য করার মাধ্যমে আমরা আসলে নিজেকেই খুঁজে পাই। তার এই যাত্রার শেষ ঠিকানা ছিল নদীর ধার। সেখানে সে প্রায়ই এক শিল্পীকে দেখত, যে ঘণ্টার পর ঘণ্টা বসে ছবি আঁকত। শিল্পীর বয়স হয়েছে, তা ছবি বিক্রি হয় কিনা তাও আকাশ জানত না, কিন্তু লোকটা যখন ছবি আঁকত তখন তার চারপাশের পৃথিবী যেন থেমে যেত। সে তার ক্যানভাস আর রং তুলি নিয়ে এতটাই মগ্ন থাকত যে তার আর কোনো দিকে হুঁশ থাকত না। একদিন আকাশ সাহস করে শিল্পীর কাছে গেল। তার আঁকা একটা সাধারণ সূর্যাস্তের ছবি দেখিয়ে জিজ্ঞেস করল, আপনার এই ছবিগুলো তো কেউ কেনে না, বা কিনলেও হয়তো খুব কম দামে কেনে, তবু আপনি প্রতিদিন এত কষ্ট করে ছবি আঁকেন? শিল্পী আকাশের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, আমি ছবি আঁকি কারণ এটা আমাকে আনন্দ দেয়। যখন আমি রং মেশাই, যখন তুলির এক একটা টানে ক্যানভাসে একটা দৃশ্য ফুটে ওঠে, তখন আমি নিজেকে ভুলে যাই। আমার কোনো চিন্তা থাকে না, কোনো চাপ থাকে না। এই কাজটাই আমার সুখ। টাকা বা খ্যাতি দিয়ে এই সুখ মাপা যায় না। এটা আমার আত্মার খোরাক। শিল্পীর কথাগুলো আকাশের মনে শেষ পেরেকটা পুঁতে দিল। সে বুঝতে পারল জীবনে এমন একটা কাজ খুঁজে পাওয়া কতটা জরুরি, যা করতে গিয়ে আমরা সময়, ক্লান্তি সব কিছু ভুলে যাই। সেই কাজটাই আমাদের জীবনের উদ্দেশ্য বা পারপাস। সেদিন সন্ধ্যায় আকাশ নদীর ধারে একা বসেছিল। তার হাতে ছিল তার সেই দামি ফোনটা, কিন্তু সেটার দিকে তার একবারও তাকাতে ইচ্ছে করছিল না। সে নদীর জলে সূর্যাস্তের প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল। তার মনে পড়ছিল বইয়ের দোকানের বৃদ্ধের কথা, পার্কের সেই বাচ্চাটার নির্মল হাসি, কমিউনিটি কিচেনের সেই বৃদ্ধার তৃপ্ত মুখ, আর এজি শিল্পীর আত্মমগ্নতা। হঠাৎ করে তার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। সুখের কোনো নির্দিষ্ট রহস্য নেই। এটা কোনো গুপ্তধন নয় যা খুঁজে বের করতে হবে। সুখ আসলে অনেকগুলো ছোট ছোট জিনিসের সমষ্টি। সুখ হল বর্তমান মুহূর্তে পুরি তারা বেঁচে থাকা, ঠিক সেই বাচ্চাটার মতো। সুখ হল নিঃস্বার্থভাবে অন্যকে ভালোবাসা আর সাহায্য করা, ঠিক সেই বৃদ্ধার মতো। সুখ হল নিজের পছন্দের কাজে মন প্রাণ দিয়ে ডুবে যাওয়া, ঠিক সেই শিল্পীর মতো। আর সবচেয়ে বড় কথা, সুখ হল এই সত্যিটা মেনে নেওয়া যে সুখ বাইরে কোথাও নেই, তা আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যেই লুকিয়ে আছে, যেমনটা সেই বইয়ের দোকানের বৃদ্ধ বলেছিলেন। আকাশের জীবনটা এক রাতে বদলে যায়নি। সে তার চাকরি ছাড়েনি, তার জীবনের সমস্যাগুলো উধাও হয়ে যায়নি, কিন্তু তার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বদলে গিয়েছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে প্রথমবার মন দিয়ে জানালার বাইরে পাখির ডাক শুনল। সময় নিয়ে এক কাপ চা খেল। অফিসে গিয়ে সহকর্মীদের সাথে জেনুইনলি হাসি মুখে কথা বলল। সে তার একঘেয়ে কাজের মধ্যেই ছোট ছোট আনন্দ খুঁজে নিতে শিখল। সে বুঝতে পারল আমরা সারা জীবন একটা বড় সুখের পেছনে ছুটি। আমরা ভাবি
যেদিন লটারি জিতব বা প্রমোশন পাব বা স্বপ্নের বাড়িটা কিনব, সেদিন আমরা সুখী হব। কিন্তু আমরা ভুলে যাই যে জীবনটা সেই একটা বা দুটো বড় মুহূর্ত দিয়ে তৈরি নয়। জীবন তৈরি হয় হাজার হাজার ছোট ছোট মুহূর্ত দিয়ে। এক কাপ গরম চা, বন্ধুর সাথে মন খুলে আড্ডা, একটা সুন্দর গান বা একটা অচেনা মানুষের মুখের হাসি। আর সেই মুহূর্তগুলোকে চিনতে পারাই হলো সুখী হওয়ার আসল রহস্য। গল্পটা এখানেই শেষ, কিন্তু আপনার আর আমার জন্য হয়তো এখান থেকেই শুরু। চলুন আমরাও আকাশের মতো আমাদের চারপাশটা একটু নতুন করে দেখি। হয়তো সুখের সেই রঙিন প্রজাপতিটা আমাদের চারপাশে সারাক্ষণ উড়ছে। আমরা শুধু তাকে ধরার জন্য দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে ব্যস্ত। হয়তো একটু থামলেই সে নিজেই এসে আমাদের হাতে বসবে।